আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি স্বামী কাবাব বা গরুর মাংসের কাবাব বা গরুর মাংসের টিকিয়া। বুট ডাল 250 গ্রাম, গরুর মাংস হাফ কেজি বা 500 গ্রাম। গরুর মাংসে কোনো হাড় থাকা যাবে না। মাংসগুলি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কাবাব তৈরি করতে যেসব মশলা লাগবে: আদা 2 টেবিল চামচ কুচানো, রসুন 9 থেকে 10 কোয়া, এলাচ 4টা, লবঙ্গ 3টা, দারুচিনি 3-4 টুকরা, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, তেজপাতা 2টা, হাফ চামচ আস্তা জিরা আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ি। এটা এখানে প্লেটে নেওয়া হয় নাই, পরে দিয়ে দিয়েছি। আমি গরুর মাংস সিদ্ধ করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়। এখন প্রেসার কুকারে আমি প্রথমে মাংস দিয়ে দিচ্ছি, তারপরে বুট দিয়ে দেব। বুটটা আমি আগে কয়েক ঘন্টা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলা বুট ভালোভাবে ধুয়ে নিয়েছি। বুট ডাল দিয়ে দেওয়ার পরে আমরা গরম মশলা সব দিয়ে দিব। একে একে সব গরম মশলা দিয়ে দেবো। আদা, রসুন, তারপরে জায়ফল, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা সব দিয়ে দেব। এখন দিয়ে দিব 9-10টা শুকনো মরিচ। আপনারা যদি আরেকটু মরিচ বেশি ঝাল বেশি খান তাহলে আরেকটু মরিচ বাড়ায় দিতে পারেন। আমরা এখানে শুকনো মরিচ ব্যবহার করব, মরিচের গুঁড়া দিব না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একসাথে ভালোভাবে নাড়া দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদ না দিলেও হয়, তা আমি দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়ি আর হাফ চামচ আস্তা জিরা। কিন্তু এটা আমি এখানে দেই নাই, আমি পরে দিয়েছি, এখানে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমরা সচরাচর যে পানি দেই তার থেকে একটু বেশি দিব, কারণ হলো কাবাবের মাংস যেন পোড়া লেগে না যায়। পোড়া লাগলে তো এটা খেতে খুবই খারাপ লাগবে, এই কারণে পানিটা একটু বেশি দেব। এমনি নর্মালি আমার এই প্রেসার কুকারে 9টা সিটি দিলেই মাংস সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমি এখানে 10-12টা সিটি দিব। কারণ হলো মাংসটা খুব নরম করে আমি সিদ্ধ করব। আর একটু যদি পানি থাকে তাহলে অসুবিধা নাই, পরে একটু আমি আবার একটু চুলায় জাল দিয়ে নিতে পারি, কারণ পোড়া লাগলে তখন পুরাটাই নষ্ট হয়ে যাবে। এখানে আমি জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, কারণ প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। কাবাবের মাংসের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটু নাড়া দিব, তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব। মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করার পরে আমি কাবাবের মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। মাংস ব্লেন্ড করার আগে আমরা যে গরম মশলাগুলি দিয়েছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলি সব উঠিয়ে নিব। গরম মশলাগুলি বাটার সময় ব্লেন্ডারে সমস্যা হতে পারে, এই কারণে উঠিয়ে নেব। এদিকে একটা ডিম আমি ফেটে নিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। পেঁয়াজগুলি খুবই মিহি করে কুচায় নিতে হবে। ভালোভাবে মেখে নিলাম। যে মাংসগুলি ব্লেন্ড করে নিয়েছি সেই মাংসের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব আর ডিম দিয়ে দেব। ডিম পুরোটা একবারে দেব না, কিছুটা ডিম দিয়ে আগে মেখে নিব। যদি হয়ে যায় তো লাগবে না, আর যদি আরও লাগে পরে দিয়ে দেব। একবারে পুরো ডিম দেব না। মাখামাখির কাজটা আমরা হাত দিয়েই করে নেব, কারণ হাত দিয়ে মাখা দিলে এটা ভালোভাবে সব জায়গায় মিশে যাবে পেঁয়াজগুলি, আর মাংসটাও খুব আঠালো টাইপ হবে। ভালোভাবে ভর্তার মতো করে আমরা মাখাই নেব। এই সময় আমরা এর মধ্যে লেবুর রস দিতে পারি, দিলে সেটা খেতে খুবই ভালো লাগে। মাখানোর কাজটা আমরা একটু সময় নিয়ে করব,
কারণ ভালোভাবে মাখানো হলে চপটা ভালোভাবে তৈরি করা যাবে, ফেটে যাবে না। এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে পুরা ডিমটাই লাগবে, এই জন্য পুরা ডিমটা দিয়ে দিলাম। কারণ মাংসটা যদি বেশি ড্রাই হয় তখন ওই গোল শেপ করা যায় না, এই জন্য মাংসটা একটু নরম হতে হবে। অল্প কিছু মাংস হাতের মধ্যে নিয়ে চেপে চেপে গোল শেপ করব, তারপরে তালুতে দিয়ে চাপ দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিব। মনে রাখতে হবে কাবাবের মধ্যে যেন ফাটা ফাটা ভাব না থাকে, মানে কাবাবের ফিনিশিংটা যেন স্মুথ হয়, সুন্দর হয়। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে কাবাব বানালে খুব সহজেই কাবাব তৈরি করা যায়। এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। আমি যে সাইজের কাবাব তৈরি করেছি এতে আমার 23 থেকে 24টা কাবাব তৈরি হয়েছে। আপনারা যদি আরেকটু বড় করেন তাহলে হয়তো 20টার মতো হবে, বা কেউ যদি আরও বড় করেন তাহলে আরেকটু কমে যেতে পারে। এটা যে যেরকম সাইজের তৈরি করেন সেটা সেইভাবেই হবে। কেউ ছোট করতে পারেন, কেউ বা একটু বড় করতে পারেন। কাবাব তৈরি হয়ে গেলে আমি চুলায় তাওয়াতে তেল গরম দিয়ে দিব, তার মধ্যে এই কাবাব দিয়ে ভেজে নিব। এইভাবে তৈরি করা যায়। আবার আরেকভাবেও কাবাব ভাজা যায়। সেটা আগে একটা ডিম ভেঙে নিব, ডিমের সাদা অংশ আলাদা করে কাবাব ডিমের সাদা অংশের মধ্যে চুবিয়ে তারপরে আমরা বিস্কিটের গুঁড়ির মধ্যে মেখে নিয়ে তারপরে আমরা তাওয়ায় ভাজতে দেব। আমার কাছে এই প্রসেসটা ইজি মনে হয়, তাই আমি এইভাবেই তৈরি করি। আবার অনেকের কাছে ওইটা ভালো লাগে, তারা ওইভাবেই তৈরি করতে পারেন। এটা যার যার মনের ইচ্ছা। একটা ফ্রাইং প্যানে যখন আমরা তেল দিব, তেলটা গরম হওয়ার পরে আমরা কাবাব দিব। কারণ তেল ঠান্ডা থাকলে তখন কাবাব দিব না, তখন কাবাবটা খুলে যেতে পারে। এই কারণে তেলটা গরম হলে তারপরে আমরা একে একে কাবাবগুলো দেবো। আর অনেকগুলো কাবাব একসাথে দিব না এর মধ্যে, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। তেলটা যখন ফুলে উঠবে, মানে বাবল হবে, তখন ভেঙে যেতে পারে। সেই কারণে আমরা ফাঁকা ফাঁকা করে কাবাবগুলি ভাজতে দেব। সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। কাবাব ভাজতে 6 থেকে 8 মিনিট সময় লাগতে পারে। অনেকে যদি জাল বেশি বাড়ায় দেন সেক্ষেত্রে কাবাব তাড়াতাড়ি হবে ঠিকই, কিন্তু ভিতরে অতটা ক্রিস্পি হবে না। এজন্য কাবাবটা একটু মিডিয়াম জালে আস্তে আস্তে ভাজতে হবে। কাবাব এপিঠ উপিঠ উল্টিয়ে ভাজতে হবে, না হলে একপাশে পোড়া লেগে যেতে পারে। মাঝে মাঝে কাবাব 2বারও উল্টিয়ে দিতে হতে পারে। কাবাব সাধারণত সবসময় তৈরি করা হয় না, কোনো অনুষ্ঠান হলেই তখন হয়তো কাবাব তৈরি করা হয়। তা আমরা একটু বেশি করে তৈরি করে এটা ফ্রোজেন করতে পারি। যখন আবার আমরা কাবাবটা তৈরি করব তখন কাবাবটা একটা প্লেটে রেখে আমরা ডিপে রেখে দিব। একটু জমে গেলে তারপরে সেটা আমরা একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ভরে তারপরে ডিপে রাখবো। প্রথমেই একবারে একটা এয়ারটাইট বাক্সে রাখবো না, আগে আমরা একটা প্লেটে রেখে সেট হলেই তারপরে আমরা এয়ারটাইট বক্সে রেখে আমরা সংরক্ষণ করতে পারি। এয়ারটাইট বক্সে সংরক্ষণ করলে হয়তো যে কোনো সময় মেহমান এসে গেল, তখন আমরা তাড়াতাড়ি নামিয়ে ভেজে তারপরে পরিবেশন করতে পারি। ভিউয়ার্স, এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিউয়ার্স, আপনাদের এই কাজটা করতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমার একটু উপকার হবে, যাতে আমি যেন এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজের একটা অবস্থান তৈরি করতে পারি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে তৈরি করে খাবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আপনাদের একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহ যোগাতে পারে। ভিউয়ার্স, আপনারা যে যেখানেই থাকেন না কেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হবো আর একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।